বিজেপির একটা পর একটা চক্রান্ত, কখন এনআরসি করছে, কখন সিএ করছে, কখন এসআইআর করছে। এই চক্রান্ত থেকে বাঁচার জন্য, বাংলাদেশ বাঁচার জন্য তারা বলেছে 2002 সালে যাদেরকে ভোটার লিস্টে নাম ছিল তাদেরকে এসআই লিস্টে নাম থাকবে। এই যে মানুষের মনের মধ্যে একটা ঠিক হয়েছে যে 2002 সালে, 2026-এ সবাই চাইছে আমরা ভোটটা দিয়ে আমাদের রেকর্ডটা থাকুক যে আমরা 2026-এ এসআই হয়েছিল, সেই সময় আমরা সকলে ভোট দিয়েছি, সেই প্রুফটা রাখার জন্য। এবং আমরা যে ভারতীয় নাগরিক সেই প্রমাণ রাখার জন্য, আমরা যে বাঙালি সেটা প্রমাণ রাখার জন্য সব মানুষ ভোট দিচ্ছে। আর এখানে 92 বলে কথা নয়, আমার যখন ভোটার লিস্টে 100% মানুষের নাম আছে, তারা আছে বলে নাম হয়েছে। এসআইআরটা কে করেছে? কেন্দ্রীয় এজেন্সি জ্ঞানেশ কুমার করেছে। এটা তো মমতা ব্যানার্জি করেনি, অভিষেক ব্যানার্জি করেনি, আমরা করিনি। তাহলে যখন ভোটার লিস্টে নাম আছে, শুধু 92 কেন, 100% হলে তো আমার আপত্তি নেই। কারণ এসআই লিস্টে বা ভোটার লিস্টে নাম আছে বলেই তো তারা ভোটটা দিচ্ছে। যদি আমার বুথে 100 লোকের নাম থাকে, 100 লোক যদি ভোট দেয়, আপত্তি কি আছে? 100% হতে পারে, তবু তো 92% কম হচ্ছে। তাই আমার মনে হচ্ছে এসআইআর করে যেভাবে বাংলার মানুষকে লাইনে দাঁড় করেছে, জেরক্স দোকানে দাঁড় করে দিয়েছে, তাই বাংলার মানুষ ভোটাধিকার দিয়ে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উচিত জবাব দিচ্ছে বিজেপি কে, দলকে। নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির কথাই চলছে, অ্যাকচুয়ালি বিজেপি এজেন্সি। কারণ ওদের যে কার্যকলাপ দেখতে পাচ্ছি, বিজেপি নেতারা যাকে যা বলছে ওরা সেইভাবে সিস্টেম করছে, সেইভাবে নিয়ম তৈরি করছে, রুলস তৈরি করছে। কিন্তু উচিত না তো ইলেকশন কমিশনের, উচিত না ইসের, উচিত না যে কারোর কথাই শুনে কাজ করা। ইসের কাজ সেটা নিরপেক্ষ একটা এজেন্সি, তার কাজ নিরপেক্ষভাবে কাজ করা, কিন্তু তারা পক্ষপাত থেকে কাজ করছে বিজেপির কথায়। ফলতার জন্য আমার একটা ইচ্ছা, আমার স্বপ্ন যে একটা বৈদ্যুতিক চুল্লি করলে ভালো হয়। কারণ আমাদের এখানকার ফলতার মানুষ এই কালীঘাটে যেতে হয়, কোথাও বজবজে যেতে হয়। তাই ফলতা বিধানসভার মধ্যে একটা বৈদ্যুতিক চুল্লি হলে তাহলে আমাদের এখানে সব দেওয়া করতে অনেকটাই সুবিধা হবে। কারণ এটা দূরে যেতে গেলে ব্যয় সাপেক্ষ হয় এবং সময় সাপেক্ষ হয়। তাই ব্যয় এবং সময় সাপেক্ষকে সেভ করার জন্য আমরা ফলতায় একটা বৈদ্যুতিক চুল্লির একটা ব্যবস্থা করার চেষ্টা করব।